দেখুন, আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। মাত্র 20-25 টাকা খরচা করে কিন্তু এত অল্প সময়ের মধ্যে দোকানের থেকেও ভালো এবং স্বাস্থ্যকর চিপস বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজারে কিন্তু আলু ভীষণই সস্তা, আর নতুন আলু অনেকদিন থেকেই উঠে গেছে বাগানে, মানে প্রায় ওঠার সময় চলে এসছে। এই সময় আমরা আলু চিপস বানিয়ে থাকি এবং এই আলু চিপস কিন্তু সারা বছরই সংরক্ষণ করে থাকি। সেটার পদ্ধতি আলাদা। আজকে আমি ইনস্ট্যান্ট আলুর চিপস বানাবো, তাও আবার একদম প্যাকেট চিপসের মতন ধবধবে সাদা হবে আলু চিপসটা। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 500 মতন আলু নিয়েছি। আলুটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর খোসা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে জলেই কিন্তু ফেলে রেখেছি। আলুগুলোকে একটা অন্য জায়গায় তুলে রাখছি। আলু চিপসটা কিন্তু এই জলের উপরেই কাটবো। এই যে দেখুন, আর সরাসরি কিন্তু এইভাবে জলের উপরেই কাটতে হবে আলু চিপস গুলো। এই যে দেখুন, এরকমই পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আলুগুলো এইভাবে স্লাইস করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, মানে 6-7 বার ধুতে লাগবে যতক্ষণ না এই জলটা এরকম পরিষ্কার হচ্ছে। এরকম জলটা যতক্ষণ পরিষ্কার না হচ্ছে ততক্ষণ কিন্তু আলুগুলো ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ কাপ মতন ভিনিগার দিয়ে দেব। ভিনিগার জলে আরো 5 মিনিট ভিজিয়ে রাখবো। আমি এখানে ভিনিগারটা ব্যবহার করছি, কারণ কি এই আলুগুলো কিন্তু একদম ধবধবে সাদা হবে, ভাজার পরেও কোনোভাবে মানে কালো পড়ে যাবে না। এইভাবে 5 মিনিট ভিজিয়ে রাখবো। আর একটু ওই যে ঢেউ খেলানো ব্লেডটা দিয়ে কেটেছিলাম, আমার ওই ব্লেডটা কিন্তু ভালো নেই, কয়েকটা কেটেছিলাম। এইভাবে 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে জল থেকে তুলে নেব। আর আমি সরাসরি স্ট্রেনারে রেখেছি যাতে জল থেকে আলাদাভাবে ছাঁকতে না হয়। এখানে কিছুটা জল ঝরিয়ে নেব আমি। এবার এই আলুগুলো কিন্তু কিছুক্ষণ রেখে জল ঝরিয়ে নিয়েছি, একটা কুলোর মধ্যে মেলে নেব। পাতলা করে মেলে দেব যাতে উপরে জলটা শুকিয়ে যায়। বা শুকনো সুতির কাপড় দিয়ে কিন্তু মুছেও নেওয়া যায়। তো আমি এইভাবে একটু মেলে রাখছি। 5-7 মিনিট রোদে দিয়ে দেব, বা এমনি খোলা বাতাসে রাখলেও কিন্তু উপরে জলটা শুকিয়ে যাবে। এরকম অবস্থায় একটু রোদে দিয়ে দেব। হালকা রোদ আছে, তো 5-7 মিনিট মানে উল্টে পাল্টে রোদ খাইয়ে নেব। চিপস গুলো এইভাবে মেলে দিয়েছি, রোদটা কিন্তু খুবই হালকা আছে। আধ ঘন্টা এইভাবে রোদ খাইয়ে নেব, দিলে উপরে জলটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। আধ ঘন্টা রোদ খাইয়ে নিয়েছি, মাঝে কিন্তু একটু উল্টে পাল্টে দিয়েছি। এগুলো কিন্তু উপরে জলটা শুকিয়ে গেছে, এই অবস্থায় তুলে নেব। দেখুন, এইভাবে একটু জল নেই, উপরে জলটা কিন্তু শুকিয়ে গেলেই হবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আলুগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব।
দেওয়ার সময় জালটাকে কিন্তু বাড়িয়ে রাখতে হবে। জালটাকে এবার মিডিয়ামে রেখে কিন্তু চিপস গুলো ভেজে নিচ্ছি, আর এইভাবে উল্টে পাল্টে চিপস গুলো ভেজে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে এসছে দেখুন। এই অবস্থায় নামিয়ে নেব। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আর একদম দেখুন কোনোভাবে কালো পড়ে যায়নি আলুগুলো। আবারও অল্প কিছুটা দিয়ে দিচ্ছি। দেওয়ার সময় এইভাবে জালটাকে বাড়িয়ে রাখতে হবে, তারপর কিন্তু জালটাকে মিডিয়াম করে দিতে হবে। আপনারা কিন্তু চিপসটাকে এই অবস্থায়ও তুলে নিতে পারবেন। এই অবস্থায়ও একদম কুড়মুড়ে হয়ে গেছে। তো আমি একটু মানে কড়া করে ভাজছি। দেখুন চিপস গুলো এইভাবে ভেজে নিয়েছি, তুলে নেব। সবগুলো চিপস কিন্তু এইভাবে ভেজে নিয়ে আপনাদেরকে দেখাবো যেগুলো কতখানি ক্রিস্পি হয়েছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, এখনো অবধি আমি কোনো লবণ ব্যবহার করছি না। দেখুন আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে। এতে আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু মশলা অ্যাড করতে পারেন, গুঁড়ো মশলা। তো আমি এখানে শুধুই ব্ল্যাক সল্টটা ব্যবহার করছি। ওপর থেকে এইভাবে বিট লবণটা ছড়িয়ে দিচ্ছি। মাত্র 20-25 টাকা খরচা করে কিন্তু এত অল্প সময়ের মধ্যে দোকানের থেকেও ভালো এবং স্বাস্থ্যকর চিপস বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আপনারা দেখলেন কত সহজে আলু চিপস গুলো বানিয়ে ফেললাম। দোকানের অস্বাস্থ্যকর আলু চিপস না খেয়ে এইভাবে সহজে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চারা তো সবার আগেই খুশি হয়ে যাবে এবং কি সঙ্গে বড়রাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, শেয়ার, কমেন্ট করবেন।